তো because I am to help me. ইংরেজি পরীক্ষাতে আপনি পাশ করতে পারলেন না? না, পাশ করতেও চাই না। চারটা উইকেট চলে যাওয়ার পরে আমাদের তখন টুকুর 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 খেলা। বয়কট বিসিবি। প্রথম দিকে হতাশা ছিল এবং শেষ 10 ওভারে দেখলাম আমরা খুব ভালো করলাম। তাহলে শেষের দিকে ভালো করলাম প্রথম ইনিংসে, প্রথম দিকে আমাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেন কোনোভাবে আলোচনা এবং সমালোচনার কমতি হচ্ছে না। দর্শক বন্ধুরা, এবার ইংল্যান্ডের সাথে এত বাজেভাবে হারার পর এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে ক্রিকেটারদেরকে নিয়ে নানাভাবে আলোচনায় মেতে উঠেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দর্শক বন্ধুরা, এবার এমন কিছু অঙ্গভঙ্গিতে সেই সকল বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আপনারা সেই সকল বিষয়গুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশে এমন বাজেভাবে হারার কারণকে কেন্দ্র করে বেশ কিছু বিশ্লেষণ করেছেন বাংলাদেশের কয়েকজন বিশ্লেষকরা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে এমন কিছু প্রশ্ন উঠেছে যে ইংল্যান্ডের সাথে টস জিতে কেন ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ইংল্যান্ড প্রথম ব্যাটিং করে তারা যে কোনোভাবে 4 থেকে 500 রান করতে পারে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কিভাবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা মেতেছে। Because I am to help me. ইংরেজি পরীক্ষাতে আপনি পাশ করতে পারলেন না? না, পাশ করতেও চাই না। চারটা উইকেট চলে যাওয়ার পরে আমাদের তখন টুকুর 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 খেলা। বয়কট বিসিবি, বয়কট ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের সাথে পাত্তাই পায়নি বাংলাদেশ, গোহারা হেরেছে, এমনকি পুরো 50 ওভার খেলতেও পারেনি। ধর্মশালার ছোট্ট বাউন্ডারিতে ইংলিশরা বড় রান তুলেছে ঠিকই, আর টাইগাররা করলোটা কি? সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ঝড় উঠেছে। ইংরেজি পরীক্ষায় বাঙালি ফেল করেছে। আজকের ইংরেজি পরীক্ষায় আমরা 50 মার্ক মানে ফুল অ্যান্সার না করি আমরা অলরেডি পরীক্ষা থেকে বাইরে যাবো। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, টি20 চ্যাম্পিয়ন, ওই টিমের সাথে খেলতে গেলে আমাদের ওইভাবেই কিন্তু কি এগ্রেসিভ ক্রিকেটটাকে আমাদের খেলার দরকার ছিল। এই টিম ম্যানেজমেন্ট অবসরে না গেলে দলের উন্নতি হবে না, এই প্রশ্ন কারো কারো মুখে। কেউ আবার দল নিয়ে এত এক্সপেরিমেন্টের মানে কি সেটা নিয়েও খেপেছেন। খাবি না যখন মাখাইলি কেন? প্লেন ভাড়া দিয়ে নিলি কেন? প্লেন ভাড়া তো গেছে নাকি? হেডার দিয়ে পানি ঢুকো, পানিটা নাবি। লজ্জা থাকা উচিত ম্যানেজমেন্ট। পাপ্পন ভাই, হাতুড়ি, বিসিবি। ব্যাটিং সহায়ক উইকেটে সাকিবরা 250 রান করতে পারে না। এ মাঠেই পরে ব্যাট করতে নেমে আফগানিস্তানের সাথে জেতা দলটাই ইংল্যান্ডের সাথে উইকেট বুঝতেই নাকি ভুল করেছে। বিশ্বকাপে সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে গিয়ে যদি উইকেট বুঝতেই অসুবিধা হয়, তাহলে এত টাকা খরচ করে কি লাভ? ইংরেজি পরীক্ষা কি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল না? একদমই না, যুদ্ধ করলাম বাংলার জন্য, সেখানে ইংরেজি নিয়ে এত লাফালাফি করার তো কিছু নেই। ডেভিড মালান জানিয়েছেন বিপিএল এ খেলে তিনি এশিয়ার কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন, অথচ আমাদের ক্রিকেটাররা দিনের পর দিন একই কন্ডিশনে খেলেও সুবিধা করতে পারে না। আচ্ছা, আমি যে ইংরেজিতে ফেল করেছি এটা আপনাকে কে বললো? ইংরেজি বলতে ইংল্যান্ডের সাথে আপনাদের ম্যাচের কথা বলেছি। বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই বলে প্রত্যেকটা ম্যাচ তো আর জেতা যাবে না। বয়কট পাপ্পন ভাই, বয়কট বিসিবি, বয়কট ম্যানেজমেন্ট। অনিক জাবের, 71। চিন্তা করে যেহেতু আমাদের এই জায়গাটায় সোফার আমাদের বোলিং স্ট্রেংথটা বেশি, যেহেতু আমাদের কিছু ওপেনিং এর সমস্যা আছে, তো ওই জন্য এই টস জিতে ব্যাটিং না, আর কিছুটা হলে তো স্টার্টিং 2, 4, 5 ওভার, যেহেতু সকালের খেলা, 11টার খেলা, একটা ময়েশ্চার থাকে বা কিছু একটা উইকেট থেকে হেল্প থাকে, সেই জন্য এই টসে জিতে ফিল্ডিং। আমি মনে করছি এটা একদম এখান থেকে বলা ভেরি টাফ, বাট আমি ফেয়ার এনাফ এই ডিসিশনটা নেওয়াটা সাকিবুল হাসানের কথা। না, এই আমরা প্রথমে দেখলাম যে প্রথম দিকে হতাশা ছিল এবং শেষ 10 ওভারে দেখলাম আমরা খুব ভালো করলাম। তাহলে শেষের দিকে ভালো করলাম প্রথম ইনিংসে, প্রথম দিকে আমাদের এত খারাপ হওয়ার কারণটা কি, কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? দেখেন, প্রথমে তো নো ডাউট এই ওয়ার্ল্ড কাপ আইসিসি ইভেন্ট, প্রতিটা উইকেট 2-1টা মাঠ যদি আপনি বাদ দেন, পিচ আর কি, প্রতিটা উইকেটে কিন্তু চমৎকার উইকেট হবে। কেন? ইন্ডিয়ার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ওদের আইপিএল হওয়ার ধরুন ওরা অলওয়েজ চায় 200+ রান, টি20 তো সেফ না, অনেক রান হবে, 4 ছক্কা হবে, এটা একটা বড়, ওই একটা কারণ। দ্বিতীয় হচ্ছে আপনার স্টার্টিংটা আমাদের কিন্তু হয়তো দেখতে মনে হচ্ছে 365 রান, কিন্তু হয়তো আরো 40-50 রান কম হতে পারতো। দুটা একটা জায়গায় সুযোগ আসছিল। প্রথম হচ্ছে আমরা কোনো ব্রেক থ্রু দিতে পারিনি,
একটা উইকেট অনেক ভালো। আমরা কিন্তু খারাপ করেছি 30 থেকে 40 ওভার, ওই জায়গায় আমরা 106 রান দিয়েছি। আদারওয়াইজ কিন্তু লাস্ট 10 ওভারে দেখবেন আমরা কিন্তু 66 রান হয়েছে, মানে 6.5 করে ফেয়ার এনাফ, কারণ স্লগ ওভারে মার পড়ে। কিন্তু 30 থেকে 40 ওভার অনেক বেশি রান দিয়েছি। ওই একটা ফিল্ডিং কিন্তু একদম বাজে হয় না, হয়তো এখানে 30 থেকে 40 রান কম হতো, তাহলে 300 আলটিমেটলি আপনাকে ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিততে হবে 300 বা 30 থেকে 40 chase রান করে কম জিততে হলে 100 রানে হাঁটতেন আর কি। না, আপনাদের এখন তো ডিফারেন্ট স্টোরি। আপনি 200 হওয়া আর 195 অনেক পার্থক্য। 300 হওয়া আর 254 অনেক অনেক পার্থক্য। কেন? একটা মেন্টাল একটা প্রেশার থাকে, ও 300 প্লাস করে ফেলছে, ওই একটা কারণে। যেহেতু আজকেও যদি আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দেখেন, শ্রীলঙ্কা, পাকিস্তান দেখেন, রানের আপনাকে মাথায় রাখতে হবে। সবাই যাওয়ার আগে বলেছিল বাংলাদেশের ব্যাটিং এর সমস্যা নেই। আমি একটা কথা বরাবরই যাওয়ার আগে বলেছি যে এই ওয়ার্ল্ড কাপ ইভেন্টে বাংলাদেশের বোলিং হচ্ছে অনেক চ্যালেঞ্জিং, স্পেশালি যেহেতু আমরা ফাস্ট বোলিং, আমাদের যে স্লটটা আছে গত 6-7-1 বছর খুব ভালো বোলিং করছে। বাট আমাদের এখানে খুব চ্যালেঞ্জ নিতে হবে। কেন? যখন প্রতিটা ম্যাচে আমার কাছে মনে হয় 300, 350, 350। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন। অবশেষে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অঙ্গভঙ্গির এই সকল নমুনা দেখে সত্যি সবাই অবাক হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশি নয়, বিদেশিরাও যদি এই কথাগুলো শুনে, এই কথাগুলো যদি বুঝে, তাহলে তারাও বুঝতে পারবে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমের এই যে বেহাল দশার সৃষ্টি হয়েছে, এতে কার দায়ভার থাকতে পারে, এবং সেই সাথে কোচ হাতুড়ি সিং এর উপর এবার বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ক্ষিপ্ত হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা এই সকল অঙ্গভঙ্গিতে আলোচনা এবং সমালোচনা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।